জেলা প্রশাসন আপনি যদি মনে করেন আমাদের মধ্যে বিভাজন করার ফায়সালা যেটা করছেন, গুটি কয়েক কিংবা গুটি কয়েক দুই একজন নেতাকে বস করে মনে করবেন না আপনি পার পেয়ে যাবেন। আমরাও এদেরকে চিহ্নিত করে রাখি। আমাদের স্বার্থের আঘাতের বিরুদ্ধে যারা যাবে তারা ওই জেলা প্রশাসকের দালাল হিসাবে চিহ্নিত। শ্রমিক মেহনতি মানুষ এবং এই সিলেটে জগদ্দল ফসলের মতো সিলেট বিদ্বেষী জেলা প্রশাসন, সিলেটের ব্যবসা বাণিজ্য, সিলেটের শ্রমিক মেহনতি মানুষের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তার প্রতিবাদে আজকের শ্রমিক মালিক ব্যবসায়ীরা আজকে এই ঐতিহাসিক আদালত করে সভাপতিত্বে আজকের এই সমাবেশে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত জেলা প্রশাসন আপনি যদি মনে করেন আমাদের মধ্যে বিভাজন করার ফায়সালা যেটা করছেন, গুটি কয়েক কিংবা গুটি কয়েক দুই একজন নেতাকে বস করে মনে করবেন না আপনি পার পেয়ে যাবেন। আমরাও এদেরকে চিহ্নিত করে রাখি। আমাদের স্বার্থের এবং তাদের কারোর সঙ্গে জেলা প্রশাসনের শুরু সমন্বয় কিংবা আলাপ আলোচনা না রেখে এই একের পর এক এই সিলেটে উনি আসার পর থেকে উনি যেন একজন কৃত্রিমান এক পুরুষের মতো ওনার একক সিদ্ধান্তে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা যে মুহূর্তে আমরা এখানে বৈঠক আমাদের এখানে সভা করছি, তাদেরকে তিনি আহ্বান করেছিলেন স্টেক হোল্ডার যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে আলোচনার জন্য। তিনি আজকের এই সভা প্রমাণ করল আর তাকে ওই পরিবহন সেক্টর সহ ব্যবসায়ীরা কেউ তার সঙ্গে আজকের বৈঠকে উপস্থিত হয় না। প্রত্যাখ্যান করে এবং তিনি দু একটি দল বিশেষ দু একটি দলকে নিয়ে মিটিং করছেন, এই পরামর্শ করছেন। এটা তারই ব্যাপার। আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন এই জেলা প্রশাসন ক্ষমতায় এখানে আসার পর থেকে আমরা যেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছি, আমরা যখন এই সিলেটে যেসব বিভিন্ন কর্নারে যারা এখন অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে যখন আমরা অবস্থান নিয়েছি, সেই মুহূর্তে আজ 1 বছর হল এই জেলা প্রশাসন এই সিলেটে টঙ্গিপাড়ার সেই 24 সালের নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার যে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের উপর নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল, সেই এজেন্সি উনি বহাল তবিয়তে রেখেছেন। কিন্তু আজ থেকে তাকে প্রত্যাহার করা হলেও এখনো জেলা প্রশাসন চালবানা করছে। এই জেলা প্রশাসন উনি মনে করেছেন উনি কাউকে সিলেটে কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা সামাজিক সংগঠনের কিংবা শ্রমিক পরিবহন সেক্টরের তাদের সঙ্গে কোনো আলোচনায় বসেন না। আলোচনায় বসেন তখন তিনি আমাদের উপর নির্যাতন নিষ্পেষণ করার পরে বলেন এবার আসো, যেমন ওই যে ইসরায়েল ইহুদির মতো আক্রমণ করে পরে বলে আসো এখন। এটার নাম সিলেট। এই পূর্ণভূমি সিলেটে আমি আজকে মাত্র কয়েক ঘন্টা আমরা
আজকে শুধুমাত্র আমাদের প্রতিনিধিদের আজকের এই সমাবেশ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। আমাদের এই পরিবহন সেক্টর থেকে যে 5 তারিখ পর্যন্ত 4 তারিখ পর্যন্ত যে ডেডলাইন দেওয়া হয়েছে, ওই ডেডলাইনের প্রতি আমার এবং সিলেটের জনগণের সর্বাত্মক সমর্থন থাকলো। 4 তারিখের ভিতরে এটা না শুনলে 5 তারিখে পরিবহন সেক্টরের যে আন্দোলন কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আমি এই সভা থেকে সকল রাজনৈতিক দলের নেতৃত্বের প্রতি রাজনৈতিক ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। আমি এই সিলেটের বারবার নির্বাচিত আপনাদের প্রতিনিধি হিসাবে আমি আজকে শ্রমিকদের পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে, আপামর জনগণের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আগামী 5 তারিখের আগে জনগণের ভিত্তিতে গোলটেবিল বৈঠকে বসে আপামর জনগণের কথা শুনেন। এরপর অতীতে যেভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক এবং পরিবহন সেক্টরের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে আমরা আহ্বান জানাচ্ছি। তারিখের কর্মসূচির পরে কিন্তু আর আমাদেরকে দাবি রাখতে পারবে না। আমি মনে করি এই জেলা প্রশাসক বর্তমান অন্তর্বর্তী সরকারের যাতে এই কার্য পরিচালনার মধ্যে সিলেটে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে কারো ফায়দা হাসিলের ব্যবস্থা, তা যদি না হতো তিনি অবশ্যই সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারের মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলে আজকের এই অবস্থা হতে না। তিনি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ব্যবহার করছে, কারণ সেনাবাহিনী তো জানে না কোথায় অনিয়ম হয়েছে। কারণ জেলা প্রশাসন থেকে যদি নির্দেশনা দেওয়া হয় যে এটা অবৈধ, তারা গিয়ে তাদের রুগী নেওয়ার কাজ করছে। এই যে তেলাবাদ অন্য কল্যাণ হসপিটালের মার্কেটটা ঘুরিয়ে দেওয়া হলো, এই মার্কেটের আমার যতটুকু জানা, এই মার্কেটের অনুমোদন দিয়েছিলেন উনার মতো একজন এই চেয়ারে জেলা প্রশাসক। আজ থেকে প্রায় 70-80 জন জেলা প্রশাসক আসছেন গিয়েছেন, প্রত্যেকে এই অন্য কল্যাণ হাসপাতালের সভাপতি ছিলেন। যদিও সরকারের একটা টাকা দিয়েও 1 টাকাও সরকারের এই জালালাবাদ অন্য কল্যাণ হসপিটালে অনুদান আসে না। এটা এই সিলেটের জনগণ তাদের প্রত্যাশিত অর্থ দিয়ে সাধারণ গরিব মানুষের জন্য এই হাসপাতাল বানিয়েছে। আপনি কথা থেকে কারোর সঙ্গে কথা না বলে আপনি ঘুরিয়ে দিচ্ছেন মার্কেট, ঘুরিয়ে দিচ্ছেন প্রশাসনিক ভবন। একই জায়গায় অবৈধভাবে ওই ফ্যাসিজম সরকারের সময় আনোয়ারুজ্জামান যখন এখানে মেয়র ছিল, সেই মুহূর্তে সিলেট টেক্সটাইলের সেই মার্কেট, অবৈধ মার্কেট, বিনা পারমিশনে এই তালা ভবন করা হয়েছে। আপনি সেই আওয়ামী লীগের সঙ্গে জড়িত পারেন আর বলেন আমি আপনাদের লোক। কিসের আপনি আমাদের লোক? আপনি সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী, আপনাকে তো গাঙ্গে জনগণের সঙ্গে কথা বলতে পারবেন না। আপনাকে সাবধান করে বলে দিতে চান, সিলেটের মানুষকে অসত্য যারা করেছে তাদের কোনোদিন তা লাভবান হতে পারে না। সিলেটের মানুষকে আলাপ আলোচনার মাধ্যমে বদ্ধভাবে কথা বললে সিলেটের মানুষ সবকিছু উজাড় করে দিতে চায়। এই সিলেটের মানুষ তাদের নিজস্ব সম্পদ এই রাস্তা সম্প্রসারণের জন্য আমি
জমি তারা ছেড়ে দিয়েছে, কোনো ক্ষতিপূরণ করে নাই। এই সিলেটে করে প্রমাণ রয়েছে। আপনি যদি আমরা কোনো অবৈধ স্থাপনার পক্ষে কথা বলছি না, আমি আবারও সাবধান করে বলছি, কোন সড়ক জনপদের জমি কেউ দখল করবে আমরা তার পক্ষে নয়। আপনারা দেখেছেন সেই বাগানগুলায়, উনি তো এটা বলছেন, সেই বাগানগুলায় আমরা বিভিন্ন বড় বরণ পর্যন্ত ভেঙে দিয়েছি, আপোষ করি নাই। সরকারের সেই জমি যারা বন্দোবস্ত দিয়েছে, এটা আপনার আগে আপনারই আরেকজন বলে দিয়েছে। আপনার আগে সংশোধন করেন, তাদেরকে একটা সম্পূর্ণ ব্যবস্থা দেন, তারপরে ভাঙিয়ে আপনি কথা নাই বার্তা নাই যে ভেঙে দিচ্ছেন। এই আজকে আপনি কারো কথা শুনতে চান। পরিবেশ উপদেষ্টা উনি আইন বলে পরিবেশ রক্ষার জন্য আমরা সরকারের সকল নীতিমালা এবং পরিবেশ রক্ষার জন্য যা যা আছে আমরা সবাই সেটা মানতে বাধ্য। কিন্তু আপনি তো আলোচনা করে আপনি তো লাইসেন্স তো এই সরকার দিয়েছিল, আপনার পূর্ববর্তী সরকার দিয়েছিল। এই অবৈধ ব্যবস্থাপনা বিগত 17 বছর এই অবৈধ চূড়া জ্বালানি, এই পাথর চূড়া, বালু চূড়া, এইসব মহল দখল, জমি দখল, এই 17 বছর বিগত 17 বছর যারা করল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিলেন? জবাব দিতে হবে। আগে ওই 17 বছর যারা লুটে ফুটে খেয়েছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল? যদি সেটার ব্যবস্থা সঠিক উত্তর দিতে না পারো, এই আমাদের মেজর জেলা মার্কেটের দোকানের যত ক্ষতিপূরণ, আমাদের ডাক শ্রমিকের উপর যত ক্ষতিপূরণ, আমাদের পাথর বাড়ির শ্রমিকদের উপর ক্ষতিপূরণ, আমাদের প্রতিটি সেক্টরে যে ক্ষতিপূরণ হয়েছে তোমাকে এগুলা পরিশোধ করতে। আজকে শুধু বলে গেলাম 5 তারিখের পরে কিন্তু তুমি জেলা প্রশাসকের সঙ্গে আর কোন আলোচনার বৈঠক হবে না। এই রাজপথ থেকে আমি সরকার প্রধান উপদেষ্টা এবং সরকারের সকল উপদেষ্টাকে আহ্বান জানাবো, আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে খবর নেন, সিলেটের মানুষকে ফুসকে তোলার জন্য এই জেলা প্রশাসনই যথেষ্ট। এই জেলা প্রশাসকের কারণে সরকারের সঙ্গে আমাদের শ্রমিক, মালিক, ব্যবসায়ী, জনগণের মধ্যে বুঝাবুঝির সৃষ্টি করছে। কোন অবস্থাতেই আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা আপনার ব্যক্তিগতভাবে আপনার সিলেট সিটি মনোভাবের বিরুদ্ধে। আমরা মনে করি জেলা প্রশাসক উনি চাচ্ছে যে এই ধরনের একটা গণ্ডগোল সৃষ্টি করে কোন না কোন দলের ফায়দা হাসিল করার সুযোগ করে। আপনারা চক্কার খাওয়া রাখবেন, আমরা কিন্তু আইন হাতে তুলে নেব না, আমরা কোন অন্যায় কোন আচরণ করব না। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা সরকার প্রধানকে জানালাম, মিডিয়ার মাধ্যমে আমরা উপদেষ্টাদেরকে জানালাম, আপনারা নিরপেক্ষভাবে সিলেটের মানুষের সঙ্গে এই যে একমাত্র উনি আমাদের একমাত্র উপদেষ্টা। আমি আজকের এই সভা থেকে আহ্বান করবো, আপনি সিলেটে বসেন, সকল রাজনৈতিক কল্যাণকে নিয়ে বসেন, সরকারকে নিয়ে বসেন, কোনো সমস্যা থাকবে না। আপনার পরিবেশের সঙ্গে আমরা একদম আমরা, কিন্তু আপনি বলেছেন একটা, আর এই অক্ষর জেলা প্রশাসন করছে আরেকটা। আপনাকে এই বিভাগের সন্তান হিসাবে আপনার সম্পর্কে রং মেসেজ জনগণের কাছে তুলে ধরছে। আপনি কখনোই শ্রমিক মেহনতি মানুষের বিরুদ্ধে নয়, আপনি পরিবেশ আইনকে বাস্তবায়নের জন্য বলেছেন, আমরা আপনার সঙ্গে একমত। তবে শ্রমিকদের ব্যবস্থা কিভাবে করতে হবে, পরিবেশ বান্ধব রেখে আমরা পাথর বালু থেকে আরম্ভ করে প্রত্যেকটা কাজ করতে চাই। আসুন আজকে আমরা সবাই সিলেটের সকল বিভাগের সমস্ত মানুষের প্রতি আমার আহ্বান,
আমাদের শ্রমিক মানুষরা যে 5 তারিখে যে কর্মসূচি দিয়েছেন, আপনারা দয়া করে এই সমস্ত সিলেট বিভাগে আপনারা সমর্থন দিয়ে সহযোগিতা করবেন। এই দেখেন সিলেট শাহপুরানে লেগুনা পড়ছে, আমি রাস্তা ফলোয়ার করে একটা প্রতিকূল জায়গার মধ্যে আমি দেখেছিলেন তারা রাস্তা থেকে অনেক দূরে তারা কি হলো, তারা সুন্দরভাবে এখান থেকে করে গেল ওই ভিতরের গলিমুখী গেল। এখানে কে বলছেন না, এটা উদ্দেশ্য উনি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আমরা দাবি করব জেলা প্রশাসকের কোন আইন এখানে চলবে না, কারণ সরকারের বিধি অনুযায়ী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকেও আমরা আহ্বান করব আপনার ক্ষমতাধীন এরিয়ার মধ্যে যদি অন্য হস্তক্ষেপ করে জনগণের বিরুদ্ধে আপনি সেটা স্টেক হোল্ডার থেকে দেখে নিয়ে বসেন। আমরা সরকারের পক্ষে রয়েছে। এই জেলা প্রশাসককে অনতিবিলম্বে প্রত্যাহার না করা হলে 5 তারিখের পরে আরো কঠিন কর্মসূচি আপনারা রাজি আছেন তো? এই অবৈধ জেলা প্রশাসককে প্রত্যাহার করতে হবে। এখন জনপ্রতিনিধি তোমার বাবাকে ওইখানে প্রতিনিধি, এই সিলেটের মানুষ 10 বছর আমাকে এখানে দিয়েছে। তুমি জেলা প্রশাসক, কোথাকার থাকি? হ্যাঁ, তোমার মতো কয়েক জেলা প্রশাসক তো আনন্দারে চাকরি করেছে। সাবধান করে বলবা, মানুষের মান সম্মান নিয়ে জনপ্রতিনিধি কে আছেন কে নাই এটা তোমার নির্ধারণ করার কথা না, নির্ধারণ করবে সিলেটের জনগণ। নিজের মাধ্যমে আমি বলতে চাই 123টি প্রজেক্টের জমি অধিগ্রহণের কাজ এই জেলা প্রশাসকের এখান থেকে আজকে 18 বছর পড়তে রয়েছে। তার জন্য আজকে সিলেটের বড় বড় ঢাকা সিলেট শহর করেন, আর আপনারা বিমানবন্দর শহর করেন, সিলেট বিমানবন্দর শহর করেন, বাইপাস রোড করে শুনছেন তো? বিমানবন্দর থেকে বাইপাস রোড কত বছর ধরে একমাত্র এই জেলা প্রশাসকের কার্যালয় সেই ভূমি অধিগ্রহণের নামে এই জটিলতার কারণে আমাদের সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট চলে যাচ্ছে। আজকে আমরা বাংলাদেশের অন্যান্য কর্নারের থেকে আমরা পিছিয়ে পড়েছি, যেহেতু এই এলাকায় চেষ্টা আসো সিলেটবাসী এখন আমরা আমাদের এই সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে শ্রমিক শ্রমিকদের আন্দোলনের কর্মসূচির সমর্থন জানিয়ে আজকের সবার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।